ইন্ডিয়ান রুপি এখন 90 টাকার ওপর, মানে একটা ডলার কিনতে লাগছে 90 থেকে 91 টাকা। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা ইঙ্গিত যে দেশের অর্থনৈতিক সিস্টেমে কোথাও বড় সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু হঠাৎ রুপি এত পড়ছে কেন? প্রথমত, গ্লোবাল মার্কেটে ডলারের চাহিদা বেড়ে গেছে, আর আমরা আমদানি করি তেল থেকে ইলেকট্রনিক্স সব কিছু ডলারই। ডলার শক্তিশালী মানে সরাসরি রুপি দুর্বল। দ্বিতীয়ত, বিদেশি বিনিয়োগকারীরা নিরাপদ মার্কেটে টাকা সরাচ্ছে, ফলে ভারতের শেয়ার মার্কেটে রুপির ওপর চাপ বাড়ছে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, তেলের দাম বৃদ্ধি আর আন্তর্জাতিক সংঘাত পুরো এশিয়ার মুদ্রাকে দুর্বল করে দিচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রুপি দুর্বল হলে দেশের আমদানি খরচা বাড়ে, জ্বালানির দাম বাড়ে, পরিবহন খরচা বাড়ে, বাজারে সবজি থেকে সাধারণ জিনিসের দাম, সব কিছুর দাম বাড়তে শুরু করে। তাই এখন প্রশ্ন, রুপি কি আরও পড়বে? আর সরকার কি এই পতন থামানোর মতন শক্তিশালী পদক্ষেপ নেবে? ভাবুন তো, যদি ডলার 95 বা 100 ছাড়িয়ে যায়, তখন সাধারণ মানুষের অবস্থা কি হবে?